দেখা যাচ্ছে মানে অ্যালার্জি হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে। তবে কাজটা আবার শুরু করতে চলেছি। কি কাজ? পাপা এই বাড়িটা মানে এখান থেকে এই বাড়িটাকে ভেঙে ফেলা হচ্ছে সেই ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি শ্রুতি আর এই যে প্রীতম। তা এখন বাজে সকাল 6:48। এত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠেছি কারণ একটা ইম্পর্টেন্ট কাজ করতে আমরা চলেছি। আগেও একবার এই কাজটা কজন ঝুঁকি নিয়েছিলাম, বাট একটু প্রবলেমের জন্য কাজটা থেমে গেছিলো। বাট এবারই সাকসেসফুলিভাবে কাজটা আবার শুরু করতে চলেছি। কী কাজ করছি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো চলো ব্লগটা একদম কন্টিনিউ দেখো, একদম ডোন্ট স্কিপ করে দেখবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। বেশ কিছু ব্লগটা ছাড়া দিই, বাট আবার কন্টিনিউ করছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আমি ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে সেই কারণে। প্রীতম শুধু উঠছে আর ল্যাদ খাচ্ছে, উঠছে আর ল্যাদ খাচ্ছে, যে একটু করে উঠছে আর শুচ্ছে। আমি কালকে রাতে বলেছি যে সকাল ভোরের আলো ফুটবে 4:30, তখনই কিন্তু আমরা চলে যাবো, বাট সেটা পসিবল হয়নি কারণ প্রীতম ঘুম থেকে উঠতে পারে, কারণ দায়িত্ব ছিল ওর জামা তোলার। আমি ভোরবেলা ওঠার অভ্যাস না, আমাকে একবার ডেকে দিলে নক করলে আমি ঠিক উঠে যাই। আর আমার মাম্মাম এই যে রেডি হয়ে গেছে, মাম্মামের ফুল লুক এই যে। মাম্মাম দেখা ওইদিকে, পাপা টাটা করে দাও একটু, টাটা টাটা করো, টাটা করো, বলো হাই। তো চলো ওঠো। ঘুম দেখো, চোখ ফুলে গেছে। তো এখন যাব আমরা সবাই। তো চলো দেখতে হবে ব্লগটা কন্টিনিউ। আর রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আমাদের গাড়িটা বের করেছো, তালা খুলেছো? তালা খুলেছে। তো চলো আগে গেট থেকে তালা দিয়ে দেন কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছে। আর দেখো রোদটাও আজকে, রোদে খুব গরম বাইরে। উবেরের সিগন্যালটা অন করে দাঁড়াও, দেখো তো উবেরটা অন করে দেখো। আজকে কিন্তু ভাড়া, আজকে ভাড়া তো বেরোচ্ছি না, লাল হয়ে আছে তো। আজকে প্রীতম বেরোচ্ছে না, আর আজকে নাকি সেই ভাড়া দেবে উবেরে। 122-23 মধ্যমগ্রাম যেতে 124 টাকা। মানে গাড়ি চালায় আর না চালায়, প্রীতম এখন ইদানিং একটা হ্যাবিট হয়ে গেছে যে উবেরটাকে অন করতেই হবে, তাই তো? দেখতে হবে না কোথায় কি ভাড়া দেবে, আপনার ড্রাইভারকে ধরবেন, সবাই একশো করে দে। তো চলো আমরা কিন্তু এখন রাস্তায় বেরিয়েছি। আর গরম পড়ছে, ভাবছিলাম একটু মেঘলা মেঘলা হলে ওটাই ভালো হয় আজকে, তাই না? তো চলো কি কাজ করছো ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি এই গাড়িগুলো না আমার ব্লগ করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। তো যাই হোক, বেসিক্যালি ব্লগটা শুরু করা হচ্ছে কারণ ছোট্ট একটা জিনিস থেকে বড় কিছু করতে গেলে দিস মেমোরি হওয়াটা ইম্পর্টেন্ট আমি মনে করি। যখন এই জিনিসগুলো যখন আমরা পরে দেখবো, এই কথাগুলো ভীষণ মনে পড়বে যে ওই ঘরটা ছিল, ওই যে ভাড়া দিচ্ছে, দাঁড়াও, যে ওই জিনিসটা ছিল, মানে ওখান থেকে এতটা করতে পেরেছি। জাস্ট একটা সাকসেসফুল হলে ভালো লাগে, তাই না? যেমন প্রীতম যেমন বিয়ের আগে একটু অন্যরকম ছিল, এখন মেয়ে হওয়ার পরে মানে মানে বিয়ের আগে মানে আমরা যেহেতু প্রেম করে বিয়ে করেছি, এটা একটা পরে একটা স্টোরি তোমাদেরকে দেখাবো। তো প্রেম করে যেহেতু বিয়ে করেছি, বিয়ের পর যখন মানু হয়নি আমাদের, তো মানু যখন হয়নি তখন বেশি আমাকে ভালোবাসতো। এখন আমাকে একটু ভালোবাসে না, আমাকে এখন দেখতে ভালো না, আমার মানুটাই ভালো, মানে এরকম একটা সিচুয়েশান। তো সেরকমই আর কি হয় যে মানুষ ছোটো থেকে বড়ো কিছু করতে গেলে যে ওই জিনিসগুলো একদিন মনে পড়ে। ডেফিনেটলি অবশ্যই মনে পড়বে, কারণ এই জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়াটা, জার্নিটা যে কতটা করে মানুষ, সব কিছুই মনে থাকে। কেউ সেইটাকে আর কি মেমোরি হিসেবে ধরে রাখতে চাইছি। তো চলো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। এখন আমরা কিন্তু বেরিয়েছি কাঠগোলার দিকে। নেতাজি পল্লী রোড, কিন্তু কাঠগোলা তো কাঠগোলা গেছে না। ও এই নামটা চেঞ্জ করেছে, এটা মসজিদ বাড়ি রোড ছিল, এখন এটাকে নেতাজি পল্লী করা হয়েছে। সরকার চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে। একটু নতুন নতুন নাম দিলে একটু ভালো লাগে। তো ওইসব কথা বাদ দাও, পার্টি নিয়ে ঢুকতে চায় না। পার্টি জিনিসটাকে আমি ভীষণভাবে ইগনোর করি, কারণ আমি ভয় পাই, মার খাওয়ার ভয় পাই। মা গায়ে তো জোর দেয়, আমারও নেই, আমার বরেরও গায়ে জোর দেয়, তাই এটাকে আমরা ইগনোর করছি।
ইনকামে দেবো জোর নেই টাকা দেখো, ওই দেখো, ওই দেখো 2000 বেড়ে এসছে। 2000 হয়ে গেছে তো। হ্যাঁ, মার্কেটে সব টাকা তুলে নিয়ে চলে আসবো। 75 টাকার বাড়ি ও 4টে 4:30 বেরোই কাকা, অন্ধকার থাকতে অন্ধকার থাকতে থাকতে এখন চলে এসছে 600 টাকা 700 টাকা কাজ করে বাড়ি ঢুকছে বাড়ি ঢুকছে। আর তুমি কি করলে? ডান দিক দিয়ে ঢুকছে, তারপরে মহিলাদের থেকে দূরে থাকতে, মহিলা গাড়ি চালা যারা তার থেকে দূরে থাকতে, ও ডান দিক দিয়ে ঢুকছে, আমি তো বাদিক দিয়ে উঠবো, ওই দিক দিয়ে ঢুকে আমার মুখে তাকাচ্ছে। পাপা কাও কাও, পাপা কাও, এই কাও দেখেছে পাপা সকাল সকাল, তাই না পাপা? হ্যাঁ বাবা, খাও। কাও। আচ্ছা খাও। একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি যেহেতু ছোটবেলা থেকে শহরে থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, আমার শ্বশুর বাড়িটা একটু গ্রামের মধ্যে পড়ছে, একটু গ্রাম মানে খুব বেশি গ্রাম তা কিন্তু নয়, কিন্তু ভেতর দিকে বিল আছে, তাই না? বিল তো হ্যাঁ বিল আছে, মানে এই দিকের নেচারে এদিকে নেচারে একটা এতটা ফ্রেশ, মানে নীল একটা আলাদাই শান্তি, মানে হালকা 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 ঠান্ডা আছে, তাই না? ভালো বেশ এইদিকটা ফাঁকা। আরে বাবা নিঃশ্বাস নেবো আর ওদিকে নিঃশ্বাস নেবো, একটা আলাদা আমাদের দিকে তো বেশি পলিউশন থাকে, আর গ্রামের দিকে তো সেটা কম থাকে পলিউশনটা, তাই সেই সেই যে নিঃশ্বাসটা খুব একটা আলাদাই শান্তি, খুব ভালো লাগে আমার এদিকে আসতে। বাট গ্রামের দিকে আমার সব কিছু পাওয়া যায় না, শহরে সব কিছু পাওয়া যায়, এটা মানতে হবে, এটা কিন্তু সত্যি, তাই না? সব পাওয়া যায়। আমার গ্রামটা অবশ্যই ভালো লাগে না, যেহেতু ছোটবেলা থেকে শহরের মধ্যে বড় হয়েছি না, সেই জন্য যে এত শহরে বড় হবে তারা গ্রাম দেখছে ভালো লাগে না, আসলে ভালো লাগবে কিরকম ঘুরতে যাওয়ার জন্য বেস্ট, বাট এমনি গিয়ে এক জায়গায় থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা হয়। তো চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সকালেই তোমাদেরকে বলছিলাম যে কোথায় চলে এসেছি, কিন্তু আসার পর আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আর হচ্ছে এসে সবাই কাজে লেগে পড়েছিলাম সেই কারণে। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাকে পুরো ভেঙে কিন্তু এখানে এই পাশটা না, মানে ওই সাইডটা, ওই যে প্রীতম কিন্তু এই সাইডে ওই ঘাস মানে কাটছে, ওইখানে ওই সাইডটা কিন্তু বাড়ি করার একটা প্ল্যান চলছে। আগে একটা বার করবো ভেবেছিলাম, বাট তখন ভেবেছিলাম যে টিন দিয়ে করবো, বাট টিন দিয়ে না, একেবারেই ভাবছি ইট ফিট দিয়ে ভালো করে একটা ঘর করব। তো অনেক বছর, এবার দেখা যাক। এই বাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারছো বাড়িটার বয়স প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কমে গেছে, অনেকটা পুরনো বয়স। মানে আমার বর কিন্তু এই বাড়িটাই ছোট থেকে হয়েছে, না এই বাড়িতে হয়নি, ও মামার বাড়ি হয়েছে, কিন্তু ছোট থেকে কিন্তু এই বাড়িতেই বড় হয়েছে। তো এই বাড়িটা মানে এখান থেকে এই বাড়িটাকে ভেঙে ফেলা হচ্ছে, সেই কারণে কিন্তু এটার একটা ব্লগ আমি করছি, কারণ এটা মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্যই কিন্তু আমিও চাইছিলাম যে প্রীতম এই ব্লগটা কিন্তু সেই কারণে স্পেশালি মেমোরি করে রাখার জন্যই কিন্তু করছে। এই সাইডটা অলরেডি কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সামনের দিকটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই দেখো টিন ফিনগুলো কিন্তু খুলে পড়ছে, এই বাড়িটা সামনে থেকে ভালো করে দেখালে বুঝতে পারবে তোমরা। চলো এদিকেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা বলতে এখানে 50% পরিষ্কার হয়ে গেছে। এই দেখো প্রীতম কিন্তু এদিকে পরিষ্কার করছে। একটা বাড়ি করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় সেটা শুধু মানে যারা করে বাড়ি তারাই জানে। পরিষ্কার করছে, পরিষ্কার হচ্ছে। এটা একটা কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছটা রেখে দেবো ইন ফিউচারে। তো এই যে বাড়িটা থাকলে হবে না, দেয়াল হতে হবে মাটির, উপরে টালি থাকলে হবে না, উপরে থাকতে হবে হয় প্লাস্টিক নইলে খড়ের ছাউনি। এখন কিন্তু গাইস ঘরের খাট ফাট সবকিছু খুলে দিয়েছে, আর যে ফ্যানটা লাগানো ছিল সেই ফ্যানটাতে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা জমে গেছে, তাই কিন্তু প্রীতম কিন্তু পরিষ্কার করছে। তাই তো কেমন লাগছে বাড়ির কাজ করতে? শখের বাড়ি তৈরি করবো, দেখো কিভাবে করি, নিজের মতো করে, নিজের হাতে করে। তাই কি তাই তো? হ্যাঁ, নিজের হাতে। মা কতটা খুশি বাড়ি কাজে হাত লাগানোর জন্য? আমি খুব খুশি। খুব খুশি, কারণ এতদিন পর্যন্ত মানে বারান্দায় থেকেছিল এই বাড়িটাতে, খুব কষ্ট হয় থাকতে। আমি নিজেও ফিল করেছি এই বাড়িতে থেকে। আমার তো কি বলবো, আমি যেদিন এসে এই বাড়িতে শুধু মনে হচ্ছে কবে বেরোবো, আমার মানে দম আটকে আসছে এই বাড়ির মধ্যে, যে এরা এত বছর কি করে থেকেছে। আমি সেটাই বলি মাঝে মধ্যে প্রীতম রে। তো যাই হোক ফাইনালি কিন্তু এত কষ্টের পরে কিন্তু বাড়িটা ভেঙে ফেলেছে।
খুলে ফেলেছে টালি এখান থেকে, বাইরে জিনিসপত্র কিন্তু অলরেডি ওইসব খাটফাট খুলে রেখেছে, তার মধ্যে কিন্তু বৃষ্টি চলে এসছে, কিন্তু অনেকটাই কিন্তু ঘাস ফাস পরিষ্কার হয়েছে। আর আজকে আমার ঘাস কাটতে গিয়ে দেখো হাতটা কেটে গেছে, ব্লার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, অনেকটা কিন্তু কেটে গেছে, এই দেখো দেখেছো অনেকটা কিন্তু কেটে গেছে আমার। যাই হোক এইসব কাটাকুটি ইগনোর করে কিন্তু সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে, কাজ বাজ করতে হবে। এই বাড়িটা কালকে ভেঙে ফেলবে, যেটুকু যা আছে মোটামুটি কালকে ভেঙে পড়ে। আর বৃষ্টি দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আমি জুতো উল্টো পরে ফেলেছি আমার মেয়ের মতো, বলদা হয়ে গেছে জীবনে। তো এইগুলো কিন্তু খাটের এগুলো খুলে রেখেছে। আর ওয়েদারটা দেখো, এটাই কিন্তু ফাইনাল প্রীতমের বাড়ির লুক, তাই তো এইটা বৃষ্টি হচ্ছে, এইদিকে অনেক কিছু কিন্তু খুলে ফেলেছে, টালি ফালিগুলো খুলে ফেলেছে, আর বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদার ভালো লাগে, কিন্তু কাজ করছে না, এই সময়টা ভালো লাগছে না। টিন ফিনগুলো অনেক কিছু খুলে ফেলেছে, এদিকটা অনেকটা কিন্তু জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে। তো এই বাড়িটা কিন্তু কালকে পুরোটা ভেঙে ফেলবে, কথা হয়ে গেছে মিস্ত্রিদের সাথে। বুধবার আমাদের বাড়ির ভিট পুজো হবে, বুধবার। একটা বাড়ি যতই থাক একটু পুজো না করলে হয় না, শুভ কাজ করতে গেলে অবশ্যই মায়ের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ঠাকুর পুজো করেই সব শুভ কাজ শুরু করা উচিত আমার মতে না, ডেফিনেটলি হিন্দুদের ধর্ম পুজো দিয়ে, হিন্দু কেন সবার যার আল্লাহ আছে সে আল্লাহর, বুঝতে পারছো কি বলতে চাইছি। তো চলো দেখা যাক কখন বাড়ি ফিরে, সবকিছু শেয়ার করবো আজকের ব্লগে। বলো, আমার মামামকে দেখাতে পারছি না কারণ ও গরমে জামা প্যান্ট পরে নেই। আমরা কিন্তু গাইস এখন বাড়িতে চলে যাচ্ছি, বৃষ্টি পড়ছে আর কাজ করতে পারছি না, সেই কারণে কিন্তু আমরা এবার বাড়ি চলে। তুমি কি বাড়ি স্নান করবে? রাতে করো, গা চুলকাবে, বুঝেছো? টাটা করে দাও, টাটা করে দিল পাপা, টাটা। তো এখন কিন্তু আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ প্রচন্ড পরিমাণে কিন্তু অ্যালার্জি উঠছে গায়ে, মানে জঙ্গলের মধ্যে, জঙ্গল পরিষ্কার করলে তো অ্যালার্জি, গা ফা পুরো চুলকাচ্ছে, সেই কারণে কিন্তু আজকে আর করো না, কালকে বাড়িটা ভাঙবে, যারা ভাঙবে তারা হচ্ছে পুরো ফিনিশ করে দেবে। জঙ্গলটা কাটা হয়ে গেছে মোটামুটি, জঙ্গল আর কাটা লাগবে না, তাই তো। তো এখন কিন্তু যাচ্ছি আমার বাড়ির দিকে। আর মাম্মাম দেখো পা বাড়াচ্ছে, বৃষ্টি দেখলেই হয়, আয় পাপা পা বাড়াচ্ছে, দেখো এরকম করে, দেখো দেখাচ্ছ কি দুষ্টু, তোমার মতন হয়েছে মেয়েটা পুরো। পা কেন দিচ্ছ পাপা? পা দিও না। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ভালো লাগে, বাট যখন কাজ শুরু হয় তখন বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যায়। বলো, কোথায় পা দিচ্ছ? পা দিচ্ছ বৃষ্টিতে? এদিকটাই দেখো, বলছিলাম না গ্রাম সাইডে দেখো বিল আছে, ভেতরের দিকটা গেলে, ও সরি এটা মাঠ, যাই হোক এটা কিন্তু পুরো ফাঁকা। এরকম আমাদের এখানে তো এরকম ফাঁকা থাকেই না, কারণ এইদিকে পুরো চাষবাস হয়, ধানও হয় এই সাইডে। ধানটা দেখো কোনো একটা দিন আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন হয়তো হবে না, একটু দেরি হবে 2-3 মাস, কারণ বাড়ির কাজ শুরু করছি না, আর বেরোনো হয় না, মেয়ে নিয়ে বুঝতেই পারো। সানলাইটটা জাস্ট ওয়াও, সানরাইজ। এখন যাচ্ছি বাড়ি, আর আমার মেয়ে পা বাড়াচ্ছে। আমার থেকে বেশি এক্সাইটেডমেন্ট হচ্ছে আমার প্রীতমের ফ্যামিলি, কেন বলো তো? ব্যাপারটা হচ্ছে ওরা এতদিন ধরে ওই বাড়িটাতে কষ্ট করে আছেন, আর আমি তো ছোট থেকেই মানে বাড়ি ঘরে বড় হয়েছে, আমার কষ্ট করা লাগেনি, ওরা কষ্ট করে বড় হয়েছে, মানে আলাদা একটা এক্সাইটমেন্ট তোমরা, তাই তো? না হচ্ছে বাড়িটা, অনেকেই আছে না যে বড় লোক কিন্তু যাদের বাড়ি ঘর নেই তাদের সাথে কথা বলে না, ইনফ্যাক্ট যারা গরিব তাদের সাথে অনেকেই কথা বলে না, অ্যাটিটিউড দেখায়, সেরকমই একটা ব্যাপার আছে আমাদের এই পাড়ার মধ্যে। কোনো একটা জিনিস শেয়ার করবো, আমি বেশিরভাগ শুধু বলছি কোনো একটা জিনিস শেয়ার করি। দেখো জল জমে গেছে, ই পাপা ফোনে, হ্যাঁ বৃষ্টি। গাইস বাড়িতে কিন্তু চলে এসে
এখন হয়ে গেছে সন্ধ্যা। চলে এসে ঘর ফর সমস্ত কিছু গুছিয়ে, বাসন ছিল কিছু পড়ে, সে বাসনগুলোও মেজেছে, মাজা হয়ে গেছে। এখন হচ্ছে একটু কাজ ছিল মায়ের, মানে শাশুড়ির একটু কাজ ছিল, তো এসে আমাদের বাড়িতে এসে চিকেন দিয়েছিল, তো চিকেনটা রান্না করছে, রান্না করে আমাদের জন্য একটু রেখে যাবে, আর হচ্ছে মারা নিয়ে চলে যাবে। তো স্নান করে এসে সবে বসেছে। আমার গলায় দেখো পুরো মানে এই দিকটা এই যে দেখা যাচ্ছে মানে অ্যালার্জি হয়ে গেছে, ঘাস ফাস ছিঁড়েছি তো অ্যালার্জি হয়েছে। আবার হচ্ছে হাতে দেখো আমি কোপ মেরে দিয়েছি আজকে, এই দেখো নখগুলো দেখো পুরো কালা হয়ে গেছে বাবা, পুরো কালা হয়ে গেছে। আর মানি কাঁদছিল বলে, আদ্রিকা কান্নাকাটি করছিল বলে কিন্তু প্রীতম নিয়ে গেছে কোলে করে, একটু রাস্তার দিকে নিয়ে গেছে। তো চলো, ভিডিওটা বেশি বড় হয়েছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। যারা ফেসবুক থেকে দেখছো ডেফিনেটলি ফলো অ্যান্ড লাইক কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। বাই। তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।